বারবার কুরআনুল কারীম তেলাওয়াত না করার আমার বন্ধুর সমস্যা হয়, আমার বন্ধুর কষ্ট হয়, আমার বন্ধু জানাকে কষ্ট হয়। জিবরাইল সাহেব দেখো নবী আমার আগে রাসূল আয়াতে কারিমা শুনাইলেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি। নবী গো বারবার এভাবে তেলাওয়াত করেন না, আপনার কষ্ট হয়। আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন, বারবার যখন কুরআনুল কারীম পড়েন আপনার না জানি গো কষ্ট হয়। এজন্য আল্লাহ বলেন বারবার তেলাওয়াত করা লাগবে না। এই কুরআনুল কারীম 30 বার আমি আপনার সিনার ভিতরে লিখে দিলাম, বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই কুরআনুল কারীম আপনাকে 30 বার আপনার সিনার ভিতরে দিয়ে দিলাম। নবীজি গো আপনার চিন্তা করতে হবে না, টেনশন করতে হবে না। আপনি যে চিন্তা করেন, টেনশন করেন, চিন্তা টেনশনের কোনো প্রয়োজন হবে না। আমি আল্লাহ 30 পারা কোরআন আপনার কলমে লিখে দিলাম, বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। শুধু তাই না, এই কোরআনকে যারা মহব্বত করবে, এই কোরআনকে যারা ভালোবাসবে, এই কোরআনকে যারা নিজের সংবিধান জীবনে রাষ্ট্রের সব দিকে সংবিধান বানায় নিবে, এই কোরআন তোমার জান্নাতে নিয়ে যাবে। এই কোরআন জান্নাত পর্যন্ত দাখিল করে দিবে। এই মানুষ কোরআনের তোরা শোনা গান যদি হইতো এখানে, আর যদি তাদেরকে আর সর্বশেষ হইতো, দেখা যাইত মানুষের কমতি হইতো না। কিন্তু কোরআনুল কারীম যেখানে কোরআনুল কারীমের আলোচনা করা হয়, যেখানে কোরআনুল কারীম পড়ানো হয়, দেখা যায় এই জায়গাগুলিতে মানুষ পাওয়া যায় না। কারণ হইল মানুষের কলব নষ্ট হয়ে গেছে, ঠিক। মানুষের কলব নষ্ট হয়ে গেছে। আজকে দেখেন ম্যাক্সিমাম সভাগুলোতে লোক পাওয়া যায় না, কিন্তু দেখা যায় অনেক নাচ গান হচ্ছে, ডান্স হচ্ছে, লোকের অভাব নাই। কেন? শয়তানের আড্ডা বেশি থাকে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা